জামাতে ইসলামের এক নারী নেত্রীর উপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা করে। আমরা দেখেছি গত 30 মে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেত্রীকে রাস্তায় ফেলে মারধর করেন বিএনপি নেতাকর্মীরা। আত্মত্যাগ এবং আত্মবিসর্জনে পাওয়া এই দেশ গঠনে নারীর দায়িত্ব এবং অধিকার পুরুষেরই সমান, কিন্তু ইতিহাসের ন্যাক্কারজনক পুনরাবৃত্তি আমাদের আজকে আঘাত করছে। উদ্দেশ্যমূলক ভাবে, পরিকল্পিত ভাবে সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনকে নারীর জন্য অনিরাপদ করে তোলা হচ্ছে। শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক সকল ধরনের হেনস্থা করে নারীর মনোবলকে নষ্ট করে দেওয়া হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার পথে যত ধরনের অসহযোগিতা করা সম্ভব সব ধরনের অসহযোগিতার পরিবেশ এখানে সৃষ্টি করা হচ্ছে। এমত অবস্থায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। আমরা উদ্বিগ্ন যে পূর্বের মতো, ইতিহাসের মতো এবারে হয়তো এই অভ্যুত্থান বাংলার সমাজে বিদ্যমান নারী পুরুষের যে বৈষম্য সেটি দূরীকরণে হয়তো ব্যর্থ হবে। আমরা দেখেছি গত 9 মার্চ ঝিনাইদহের মহেশপুরে জামাতে ইসলামের এক নারী নেত্রীর উপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা করে। গত 28 মে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ায় প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ কর্মসূচিতে ছাত্র শিবির হামলা করে। গত 30 মে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেত্রীকে রাস্তায় ফেলে মারধর করেন বিএনপি নেতাকর্মীরা। তার অপরাধ ছিল সে ইফটিজিং এর প্রতিবাদ করে। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে চুল ধরে টেনে এনে রাস্তায় ফেলে এবং রাস্তায় ফেলে তাকে মারধর করে। যেই মতাদর্শ এমন অবস্থান লালন করে যে নারীকে তারা রাজনৈতিক অঙ্গনে বিচরণ করতে দেখতে চায় না, নারীকে তারা ক্ষমতার পর্যায়ে দেখতে যেতে চায় না, দেশ গঠনের কাজে এগিয়ে আসতে যেতে চায় না, সেই মতাদর্শর ক্ল্যাশ অবশ্যই আছে। এই মতাদর্শ যারা লালন করে তারা এই ধরনের প্রচেষ্টা চালাচ্ছে এবং একই সাথে নারীকে রাজনৈতিকভাবে ঘায়েল করারও একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে। নারী নেতৃত্ব শীর্ষে থাকা মানেই যে নারীর জন্য তারা সেই ধরনের কমফোর্ট পলিটিক্স বা নারীর জন্য নিরাপদ পরিবেশ তারা সৃষ্টি করতে পেরেছে সেটা বাধ্যতামূলক না। আমরা এবং এই রিসেন্ট যে ঘটনা সেটাই হচ্ছে তার প্রমাণ। আমরা দেখেছি ছাত্র শিবির বা জামাতের পক্ষ থেকে যেমন নারীদের প্রতি আঘাত এসেছে, আমরা দেখেছি বিএনপি নেতা কর্মীদের পক্ষ থেকেও নারীদের প্রতি আঘাত এসেছে। আমরা হতাশ এই কারণে যে বাংলাদেশের মেইনস্ট্রিম দুটি পলিটিক্যাল পার্টি নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে এবং আজকের এই সংবাদ সম্মেলন তাদেরকে এই আহ্বান জানানোর জন্য যে আপনারা দয়া করে আপনাদের সাংগঠনিক অবস্থাকে নারীর জন্য নিরাপদ করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ করুন। আপনারা নারীর জন্য একটা নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আপনারা প্রচেষ্টা চালান। আমরা জানি যে রাষ্ট্র হচ্ছে নারী নিরাপত্তা দেওয়ার প্রধান স্টেক হোল্ডার হচ্ছে রাষ্ট্র, সেটা অবশ্যই সত্য, কিন্তু একই সাথে যখন সমাজের অন্যান্য সংগঠনগুলা নারীর নিরাপত্তা প্রশ্নকে আঘাত করার চেষ্টা করে তখন রাষ্ট্রের একার পক্ষে আসলে কখনো সেই নারীকে নিরাপত্তা দেওয়াটা সম্ভব হয় না। অবশ্যই রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে জন্যই কিন্তু নারীর প্রতি আঘাতের সংখ্যা বাড়ছে, কিন্তু একই সাথে রাষ্ট্রের যে অন্যান্য ইনস্টিটিউশনগুলো আছে যেমন রাজনৈতিক সংগঠনগুলো বা সামাজিক সংগঠনগুলো ঠিকমতো ওয়ার্ক করছে না, নারীকে নিরাপত্তা দিতে পারছে না, বিধায় রাষ্ট্র আসলে ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি এটি একটি সম্মিলিত ব্যর্থতার বহিঃপ্রকাশ। রাজনৈতিক সহিংসতার ঘটনা রিসেন্টলি খুব বেড়েছে, বাট এই যে নারীর প্রতি ধর্ষণ বলেন বা বিভিন্ন পাবলিক প্লেসে হচ্ছে নারীকে হচ্ছে কটু মন্তব্য করা বা আক্রমণ করা, এই অংশটা, এই যে ঘটনাটা, এটা আমরা বলবো যে এটা খুব ফ্রিকুয়েন্টলি ঘটছে। কারণ হচ্ছে যে কোনো আন্দোলন পরবর্তী সময়ে আমরা দেখি যে একটা অস্থিতিশীল পরিবেশ হচ্ছে সেখানে বিরাজ করে। আমরা দেখেছি যে আসলে পুলিশ কিন্তু 5 আগস্টের পরে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। আমরা 5 আগস্টের আগে যে পুলিশকে দেখেছি 5 আগস্টের পরে আসলে আমরা সেই পুলিশকে খুঁজে পাইনি। 5 আগস্টের পরে তারা তাদের সর্বশক্তি নিয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু 5 আগস্টের পরে তারা দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে একই ধরনের শক্তি কিন্তু তারা প্রদর্শন করতে পারেনি। আমরা মূলত এই যে ঘটনাগুলো বাড়ছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে একটা বড় দায় দিতে চাই। তারা আসলে বাংলাদেশের নারী নিরাপত্তার প্রশ্নে তারা হচ্ছে আপোষ করেছেন এবং তারা সেখানে তাদের সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে প্রয়োগ করেনি।